প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। তোমাদের জন্য আজ নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 10 আবৃত দশমিক সংখ্যা কোষে দেখি 10। এর আগে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি পার্ট 1, তোমরা দেখে নেবে। এখন কোষে দেখি 10 যতগুলি অঙ্ক রয়েছে কোষে দেখি 10-এর, সেই অঙ্কগুলিকে আমি দুটো পার্টে দেখাবো। একটা হবে পার্ট 2 আর শেষ পার্ট হবে পার্ট 3। তবে এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই পার্ট 1 দেখে নেবে এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। যারা বিভিন্ন রকম চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিওগুলি খুব প্রয়োজনীয়, তাই তাদেরকেও আমার তরফ থেকে পরামর্শ থাকলে তোমরা প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখো। 1 নম্বর, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। এখানে ABCD 4টে অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলোকে ভাগ করে বলছে যে দেখো কোনটা সসীম দশমিক সংখ্যা, কোনটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা জেনে নেব সসীম দশমিক সংখ্যা কি, আবৃত দশমিক সংখ্যা কি। যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। মানে ভাগ করতে গিয়ে আমরা ভাগটা সম্পূর্ণ শেষ করতে পারবো, সেটাই হবে সসীম দশমিক। আবার যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয়। অসংখ্য সংখ্যা বলতে দশমিকের পরে যে সংখ্যাগুলো পাওয়া যায় এই সংখ্যাগুলোর কোনো লিমিট নেই, চলতেই থাকে, ভাগ শেষ হয় না, ঠিক আছে, তাদেরকেই অসীম দশমিক সংখ্যা বলা হচ্ছে। এই অসীম দশমিক সংখ্যার মধ্যে দেখবে দশমিকের পরের সংখ্যাগুলো দেখবে বারবার ফিরে আসছে, মানে পুনরায় একটি নির্দিষ্ট নিয়মে ঘুরে ঘুরে আসছে, তাদেরকেই পৌনঃপুনিক দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা বলা হয়। 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের মান দেখি। 7 মিটার লম্বা ফিতেকে আমাদের 8 ভাগে ভাগ করতে বলেছে, তাহলে 8 দিয়ে ভাগ করব। 8 থেকে 7 কম, তাহলে দশমিক নিব, শূন্য নিব। 7 8 56, 8 8 64, 8 বারে যাবে 64, 70 থেকে কম, বিয়োগ করলে 6 পাবো, দশমিক শূন্য। 7 8 56, তোমরা যারা ভাগ জানো না ভাগ শিখে নেবে, তাহলে এই অঙ্কগুলো পারবে। বিয়োগ করো 4, 10 থেকে 6 বার 4, 1 2 1 6 হয়ে যাবে, তাহলে কিছুই নেই, 4 দশমিক শূন্য। 5 8 40। এই যে দেখো ভাগটা মিলে গেল, দশমিকের পরে 3টেই সংখ্যা পেলাম, আর কিছু পাচ্ছি না। তাহলে এর সীমা রয়েছে যে এরপর দশমিকের পরে 3টেই সংখ্যা, তাহলে এটা হচ্ছে সসীম। এখানে লিখে দেবো সসীম সসীম দশমিক সংখ্যা, এইভাবে লিখে দিতে হবে এটা। বি নম্বর, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। 11 কেজি চিনি রয়েছে, ঠিক আছে। এই 11 কেজি চিনিকে 12টি প্যাকেটে ভরতে গেলে তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটি প্যাকেটে কত গ্রাম পাওয়া যাবে, তাহলে 12 থেকে কম, তাহলে শূন্য নিয়ে দশমিক, এখানে একটা শূন্য দেবো। 12 ঘরে নামতে পড়ো, 8 12 96, 8 12 96, 9 12 108 হবে। বিয়োগ করে দাও 10 থেকে 8 বার 2 1 1 দিলাম, 1 হয়ে গেল, তাহলে 2 হলো, দশমিক শূন্য। আবার 12 যাবে একবার, বিয়োগ করো 20 থেকে 12 বার 8, দশমিক শূন্য। কত যাবে, 7 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, তাহলে 6 দিয়ে 72। বিয়োগ করো 10 থেকে 0 2 বার 8, 1 1 দিলে 8 হয়ে যাবে, 8 হলো, আবার দশমিক শূন্য। আবার কি হবে, 6 দিয়ে 72, আবার বিয়োগ করো 8, দশমিক শূন্য, আবার গিয়ে 6 দিয়ে 72। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকবারই আমরা বিয়োগ করে 8 পাচ্ছি, আর এখানে দেখো 6 6 6 হচ্ছে, তাই না। তাহলে আমরা যতই এটা ভাগ করে যাই না কেন এখানে পরপর 6 পেয়ে যাবো, তাহলে আমাদের আর দরকার নেই। আমরা প্রথমে দশমিকের পরে 9 পেয়েছি, 1 পেয়েছি, তারপরে 6 6 6 6 চলে যাবে। তাহলে প্রথম 6-এর মাথায় আমরা একটা পয়েন্ট বসাবো, সেটাকে বলা হয় পুনঃপুনিক, ঠিক আছে। তাহলে এটা লিখবো 0.916, প্রথম 6-এর মাথায় পুনঃপুনিক দিচ্ছে, আর 6 লেখার দরকার নেই। তাহলে এটা হলো অসীম দশমিক, ঠিক আছে। এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। আর একে আবার আবৃত দশমিকও বলা হয়, কারণ এখানে পুনঃপুনিক পেয়েছি। সি নম্বর বলছে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে ভরলে প্রতিটি ভাগে কত করে দেখি। 12 লিটার জল রয়েছে, সেটাকে আমরা 7টি বোতলে ভরবো, তাহলে 7 ভাগে ভাগ করতে হবে। তাহলে 7 গেল একবার, 12 থেকে 7 বাদ দাও, কত 5, যাই না বলে দশমিক শূন্য 50। 7-এর ঘরের নামটা 7 বার পড়লে 49 পাবো, 50 থেকে বিয়োগ করো 49, 1 হবে, দশমিক শূন্য। 7 গেল একবার, আবার বিয়োগ করো কত হবে, 3, দশমিক শূন্য। 7 কি 4 বারে, 4 7 28, বিয়োগ করো 30 থেকে 28 বাদ দাও 2, দশমিক শূন্য। 7 2 14, ভাগগুলো তোমরা করো 6, দশমিক শূন্য, কত হবে 7 9 63, তাহলে 7 8 56, ভাগ করে যাচ্ছি, বিয়োগ করলে 4 হবে, দশমিক শূন্য। 5 7 35, 5 দশমিক শূন্য, 7 7 49। তোমরা এখানে ভালো করে খেয়াল করবে কি পাচ্ছি। আবার বিয়োগ করে 1, দশমিক শূন্য, 7 1 7, আবার বিয়োগ করো 7 থেকে 7 হলো, বিয়োগ করো 3, দশমিক 4 7 28, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা আবার 7 1 4 পেয়েছি, দেখো তো 7 1 4 পেয়েছি, তাহলে এর আগে এটা 5 5 পর্যন্ত একটা দাগ টানলাম। তাহলে দেখো এরপরের সংখ্যাগুলো আবার মিলে যাচ্ছে, 7 1 4 7 1 4, তাহলে আবার এখানে 4-এর পরে কি 2 রয়েছে, 2 পাবো এখানে,
তাই তো এখানে 2 পাবো, তারপর 2 এর পরে কি 8 পাবো, তারপরে আবার 5 পাবো, আবার তাহলে 7 1 4 পাবো। তাহলে এই সংখ্যা কটা পরপর রিপিট করেই যাবে, ঠিক আছে। তাহলে এটা শেষ করতে পারবো না, এটা হচ্ছে এটাকে ভাগকে শেষ করতে পারবো না, এবার রিপিট করেই যাবে। তাহলে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর আমাদের রিপিট করছে কোথায়, প্রত্যেকটা দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যাই রিপিট করছে। তাহলে প্রথমটার মাথায় দেবো পৌনঃপুনিক আর শেষটার মাথায় দেবো পৌনঃপুনিক, ঠিক আছে। এই 7 পেয়েছি, আবার তো 7, তাহলে 7-এর আগে পর্যন্ত। তাহলে এটাকে বলা হয় অসীম দশমিক বা আবৃত দশমিক, অসীম দশমিক সংখ্যা। আবার এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। 3 নম্বর বলছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। একটা রাস্তা রয়েছে, এটা 24 মিটার, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে 24 মিটার। আমরা এখানে একটা গাছ লাগাবো, আবার একটা গাছ লাগাবো, এইভাবে গাছ যাব এভাবে 2 প্রান্তে 2টি গাছ থাকবে, ঠিক আছে। মাঝখানেগুলো মাপতে বলেছে, তাই আমাদের মোট 15টি গাছ লাগাতে হবে। তাহলে 15টি গাছ থেকে একটি গাছ বাদ দিয়ে দিতে হবে, কারণ 2 মাথায় 2টি গাছ রয়েছে। তাহলে 15 থেকে 1 বাদ দিয়ে দিলে হবে 14টি গাছ, ঠিক আছে। তাহলে এখন 24কে আমরা 14 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করতে গিয়ে আমরা দেখতে পাবো এটা সসীম না অসীম না আবৃত কি হচ্ছে। তাহলে 14 গেলে একবার, 14 আগে 14 বিয়োগ করলে 10.01 হলো। এবার 14 ঘরের নামটা পড়ো, ঠিক আছে। 5 14 70, 6 14 84, 7 14 98, বিয়োগ করো 10 থেকে 8 বাদ 2, 1 দিয়ে দিলে 10 হয়ে যাবে, কিছুই না। এবার দশমিক নিলাম, 0 নিলাম, 20 হলো। 14 গেলে একবার, 14 আগে 14 বিয়োগ করো, 20 থেকে 14 বাদ 6, আবার 0.0 60 হলো। 3 14, 4 14 56, বিয়োগ করো 60 থেকে 56 বাদ 4, আবার 0.40, 14 দিয়ে 28, বিয়োগ করলে কত হবে 12, আবার 0 ভাগটা তোমরা দেখো ভালো করে এবং নিজেরাও করার চেষ্টা করো। 8 14 112, বিয়োগ করো 120 112 বাদ দিলে 8, আবার 0.0 80 হলো। আবার ভাগ করো 5 14 70, 80 থেকে 70 বাদ দিলে কত হবে 10, আবার 0.0, আবার 7 14 98, 100 থেকে আবার 98 বাদ 2, আবার বিয়োগ করো 0.0 10 হলো। দেখো 20 হলো, 20 14 1 14, আবার 60। তোমরা ভাগটা দেখো, এখানে ভাগটাকে ভালো করে খেয়াল করবে, সংখ্যাগুলোকে খেয়াল করবে ভাগ ফলে। এই যে 7 থেকে 5 পর্যন্ত যে সংখ্যা পেয়েছি, আবার দেখো 7 1 4 আবার পেতে শুরু করেছি। তাহলে প্রথমে দশমিকের পরে 7 1 4, আবার কিন্তু 7 1 4। তাহলে এই যে সংখ্যাগুলো রিপিট করছে, ঠিক আছে। তাহলে এই 5 পর্যন্ত, 7 থেকে 5 পর্যন্ত আবার রিপিট করবে। তাহলে এই 7-এর মাথায় পৌনঃপুনিক বসালাম, 5-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। দাগ নম্বর 2, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি অসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। এখানে সসীম দশমিক সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যা খুঁজে বের করতে বলেছে। আগের মতোই আমরা 1 নম্বরে করলাম, ঠিক তেমনি এখানেও বলছে। আমি এখানে কয়েকটি অঙ্ক তোমাদের করিয়ে দেবো, বাকিগুলো তোমরা করে নেবে, বা আমি করা থাকবে, আমি কিছু বলবো না, তোমরা শুধু দেখে নেবে বা পজ করে অঙ্কগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। 1 নম্বর অঙ্ক 13/20, মানে 13কে 20 দিয়ে ভাগ করতে হবে। তোমরা ভাগ নিশ্চয়ই করতে জানো, তোমরা ভাগগুলো করে নাও, বা এখান থেকে অবশ্যই বুঝতে পারছো। 20কে 6 দিয়ে গুণ করলে 120 পাবো। 130 থেকে 120 বাদ দিলে 10, দশমিক নিয়ে শুনলাম 100 হলো, 5 কোটি 100। এখানে দেখো ভাগটা মিলে গেছে, মিলে যাওয়াতে কী হয়েছে 0.65 পেয়েছি। তাহলে একটা মিলে গেছে, একটা নির্দিষ্ট সংখ্যক, তাহলে এটা সসীম দশমিক সংখ্যা। এখানে নির্দিষ্ট সংখ্যা পাওয়া গেছে। এবার 2 নম্বর 12/15, এটাকে ভাগ করো। 12কে 15 দিয়ে ভাগ করতে হবে। 15 যায় না, 10 বলে দশমিক নিলাম, 120 হলো। 15 ঘরের নামটা পড়ো, তাহলে 120 পেয়ে যাবো। 8 বারে পড়লে একবারেই 120 পেয়ে যাচ্ছি। তাহলে এটা ভাগ একবারেই মিলে গেল, দশমিক পরে 8 পেলাম। তাহলে দশমিক পরে নির্দিষ্ট একটাই সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এই যে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা পাওয়া যায়, সেগুলোকে সসীম দশমিক সংখ্যা বলা হয়। আর যখন অনির্দিষ্ট সংখ্যা থাকবে, মানে মিলছে না বা রিপিট করে যাচ্ছে, সেগুলোকে অসীম বলা হবে। 3 নম্বর 63/25, 63কে 25 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 50, বিয়োগ করলে 13.0 হলো। 25, 5-এ 125, বিয়োগ করলে 5, 0.50, 25 দিয়ে 50। তাহলে এখানেও ভাগটা মিলে গেল, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা।
ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক সসীম দশমিক, এদের ভাগ মিলে গেছে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কিন্তু ভাগ মিলেনি, এখানে পুনঃপৌনিক নিয়ে এসেছি, তাই এটা অসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। 7 নম্বর দেখো, এখানেও কিন্তু ভাগ মিলেনি, তাহলে এটা অসংখ্য দশমিক পরে অনির্দিষ্ট সংখ্যা পাওয়া গেছে, তাই এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা বা অসীম দশমিক সংখ্যা। 8 নম্বর দেখো, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। 9 নম্বর, এখানে হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, এখানে দশমিক পরে অসংখ্য সংখ্যা পাওয়া গেছে। 10 নম্বর, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, দশমিক পরে দুইটাই সংখ্যা পাওয়া গেছে। 11 নম্বর দেখো, এখানে অসীম বা আবৃত দশমিক সংখ্যা, কারণ এর দশমিক পরে অনেক সংখ্যা পাওয়া গেছে। এবার 12 নম্বর, 211/25, তাহলে 211কে 25 দিয়ে ভাগ করব। 25, 8 25-এ 200 হবে, বিয়োগ করলে কী পাবো? 11 পাবো। 0.0 110, 5 25-এ এই 4 25-এ 100 বিয়োগ করো, 10 পাবে। আবার 4 25-এ 100, তাহলে এটা ভাগ মিলে যাচ্ছে। তাহলে দশমিক পরে দুটো সংখ্যা পেলাম, এটা নির্দিষ্ট সংখ্যক, তাহলে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কেউ লাইক করতে ভুলবে না। ভিডিওটিকে আর বেশি লম্বা না করে এখানেই শেষ করছি, তবে এরপরে নিয়ে আসবো পার্ট 3। সেই পার্ট 3-তে থাকবে দাগ নম্বর 3 এবং দাগ নম্বর 4-এর অঙ্কগুলো, ঠিক আছে? এই যে দাগ নম্বর 3 এবং দাগ নম্বর 4। দাগ নম্বর 3-এ বলছে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনগুলি শুদ্ধ আবৃত দশমিক, কোনগুলি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি এবং প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে কোনগুলো শুদ্ধ কোনগুলো আবৃত সেটাকে খুঁজে বের করতে হবে। আমি এই ভিডিওতেই সেই সংখ্যাগুলো খুঁজে বের করে দিচ্ছি, ঠিক আছে? আমি স্ক্রিনে একটা লিস্ট দিয়ে দেবো, সেখানে একদিকে থাকবে শুদ্ধ আবৃত দশমিক আর একদিকে থাকবে মিশ্র আবৃত দশমিক। তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেই লিস্ট অনুযায়ী তোমরা সংখ্যাগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করবে, ঠিক আছে? আমি যখন ভিডিও দিয়ে দেবো, সেই আমার ভিডিওর সঙ্গে তোমরা অঙ্কগুলো মিলিয়ে নেবে।